আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গন একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বিশ্ব রাজনীতিকে নতুনভাবে প্রভাবিত করছে। প্রথমেই আসা যাক ইউরোপের পরিস্থিতিতে। রাশিয়া ও ইউক্রেনকে ঘিরে চলমান সংঘাত এখনও আন্তর্জাতিক নিরাপত্তার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে ইউরোপের অনেক দেশ তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে বাধ্য হয়েছে। একই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যেও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আন্তর্জাতিক মহলের বিশেষ নজরে রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী অঞ্চল হওয়ায় মধ্যপ্রাচ্যের যে কোনো পরিবর্তন আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশ্বের বড় অর্থনীতিগুলো বিশেষভাবে নজর রাখছে তেলের মূল্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর, কারণ জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলও আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরকে ঘিরে বিভিন্ন দেশের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই অঞ্চলের সামুদ্রিক বাণিজ্য পথ বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এখানকার যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে আরও বেশি গুরুত্ব পাবে। এদিকে আন্তর্জাতিক কূটনীতিতেও ব্যস্ত সময় পার করছে বিশ্ব। বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক জোট নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। অর্থনীতি, নিরাপত্তা, জ্বালানি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব অর্থনীতির দিকে তাকালে দেখা যায়, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বাস্তবতা এখন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অনেক অর্থনীতিবিদ মনে করছেন, আগামী কয়েক বছর বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে হবে। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশেও নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বহু দেশ অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে আফ্রিকা বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আবির্ভূত হতে পারে। অন্যদিকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশেও অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক পরিবর্তনের আলোচনা চলছে। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জের কারণে খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করছে। এদিকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে বিশ্ব একটি নতুন কৌশলগত বাস্তবতার দিকে অগ্রসর হচ্ছে। একদিকে পুরনো শক্তিগুলো নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে, অন্যদিকে নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিগুলো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে। ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বে শুধুমাত্র সামরিক শক্তিই নয়, অর্থনৈতিক সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উন্নয়ন এবং কূটনৈতিক প্রভাবও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের বড় বড় দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার পাশাপাশি নতুন অংশীদারিত্ব গড়ে তোলার দিকেও গুরুত্ব দিচ্ছে। ফলে আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রতিযোগিতা দুই প্রবণতাই একই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায়, বর্তমান বিশ্ব রাজনীতি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার ঘটনাপ্রবাহ আগামী দিনের আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। বিশ্ব পরিস্থিতির সর্বশেষ বিশ্লেষণ নিয়ে আপাতত এ পর্যন্তই। ধন্যবাদ।